নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি পটলের দুর্দান্ত রেসিপি নিয়ে, পটলের দোলমা। এটা আপনারা ফ্রাইড রাইস, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন। পুজোতে একবার বানিয়ে দেখতে পারেন, এর স্বাদ অনবদ্য হয়। তো এর জন্য প্রথমে আমি 500 গ্রাম মতন পটল নিয়েছি। এই পটলের স্কিনগুলো ছাড়িয়ে নেব। একদম ওপরের যে সবুজ স্কিন থাকে সেটা ছাড়িয়ে নেব। তো সমস্ত পটলগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই যে এই দুই দিকের মুখটা কেটে নিলাম। যে দিকের মুখটা একটু বড় সেই দিক দিয়ে একটা চামচের সাহায্যে আমি সমস্ত পুরটা বা পটলের বীজগুলো বের করে নেব। এরকমভাবে সমস্ত পটলের বীজগুলো বের করে নিয়েছি। এরপর একটা মিক্সিং জারের মধ্যে বীজগুলো আমি পেস্ট করে নেব। পটলের দোরমাতে কিন্তু অবশ্যই কচি পটল ব্যবহার করতে হবে, তাহলে টেস্টটা খুবই ভালো হবে। এদিকে পটলগুলোর মধ্যে আমি একটু দিয়ে দিলাম সামান্য লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। ভালোভাবে পটলের মাখিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। এরপর আমি কিছু নারকেল পেস্ট করে নিলাম আর কিছু আদা ও কাঁচা লঙ্কাও পেস্ট করে নিলাম। নারকেলের কুড়াটাও আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে আদা ও কাঁচা লঙ্কা বাটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। মশলাটা ফাইন একটা তৈরি করে নিলাম। এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম পটলগুলো। আমি সমস্ত পটল একসঙ্গে ভাজা করছি, আপনারা চাইলে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন। এরপর একটু এগুলোকে লাল লাল করে ভেজে নেব, যাতে পটলের কাঁচা ভাবটা চলে যায়। অনবরত নাড়িচাড়িয়ে পটলগুলো আমি ভাজা করে নেব। দেখুন পটলগুলো লাল হতে শুরু করেছে, পটলগুলো ভাজাও হয়ে গেছে। এরকমভাবে ভাজতে হবে। এরপর পটলগুলোকে আমি নামিয়ে নিলাম। এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি। এগুলোকে একটু ভালোভাবে আমি ভাজা ভাজা করে নিলাম। তারপরে করে রাখা মশলার থেকে দিয়ে দিলাম 1 চামচ মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম করে রাখা পটলের পেস্ট। এটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ চিনি আর হাফ চামচ। ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারকেল। এটা ভালোভাবে পুরটা তৈরি করে নিতে হবে। আপনারা এখানে ছানাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম কিছু কাজু ও কিশমিশ কুচিয়ে রাখা। আমি কিশমিশটা আস্তে আস্তে দিয়েছি, কারণ কিশমিশগুলো খুবই ছোটো ছিল। একটু বড় সাইজের কিশমিশ হলে আপনারা কেটে নিতেও পারেন। তো এরকমভাবে নাড়িয়ে পুরটা রেডি করে নিলাম। এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম হাফ চামচ জিরে ও গোটা গরম মশলা ফোড়ন। একটু ভালোভাবে নাড়িয়ে ভাজা ভাজা করে নিলাম। তারপর দিয়ে দিলাম করে রাখা মশলাটা দিয়ে একটু হালকাভাবে নাড়িয়ে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়ে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলা ধোয়ার বাটির একটু জল দিয়ে ভালোভাবে আর একটু মশলাটা ফুটিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম এখানে আমি কিছু কাজু ও দুধ দিয়ে বেটে রেখেছিলাম, সেই কাজু বাটা দুধ দিয়ে জলটা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এবার ভালোভাবে মিশিয়ে আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার ভালোভাবে আর একটু মিশিয়ে নিলাম। এবার 8 থেকে 10 মিনিট মতো রান্না করে নেব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এদিকে পুরটা ঠান্ডা হয়ে গেছে। পুরটা এরকম লম্বা করে শেপ করে নিয়েছি। এবার পটলের মধ্যে ভরে নেব। এরকমভাবে ভরে নিতে হবে। তো সমস্ত পটলের পুরগুলো রেডি হয়ে গেছে। এদিকে গ্রেভিটাও একটু হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম পটলগুলো। একটু নাড়িয়ে আরও 4 থেকে 5 মিনিট মতন এটাকে রান্না করে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেল পটলের দোলমা। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল।
আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।